চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মধুর সমস্যায় বাংলাদেশ মিডল অর্ডারে কাকে রেখে কাকে খেলাবে সেটাই যেন এখন বড় প্রশ্ন কোচ ফিল সিমন্সের কাছে। একই সাথে দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে ফর্মের তুঙ্গে আছেন জাকের আলী অনিক, ব্যাট হাতে প্রমাণ করেছেন মিরাজ, হৃদয়রাও। সেখান থেকে বেছে নিতে হবে যে কোনো চারজনকে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিং অর্ডার নিয়ে বাংলাদেশের মধুর যে সমস্যা সেটার বিস্তারিত থাকছে রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র এক সপ্তাহ, আকাশের সমান স্বপ্ন এবং অপার সম্ভাবনা নিয়ে এবার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিমান ধরবে লাল সবুজের প্রতিনিধিরা। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে টাইগারদের 15 সদস্যের স্কোয়াড, আর তা নিয়েই মধুর সমস্যায় পড়েছে কোচ ফিল সিমন্স। বিশেষ করে ব্যাটিং অর্ডারে কাকে রেখে কাকে খেলাবে সেই চিন্তায় ঘুম হারানোর মতো অবস্থা এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। বিগত কয়েকটি আইসিসি ইভেন্টের মধ্যে এবারই প্রথম বড় কোনো পরিবর্তন ও পরীক্ষা নিরীক্ষা ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে বাংলাদেশ। এক লিটন দাসকে ছাড়া বাকি সব পজিশনগুলোই ছিল অনেকটা অনুমেয়। তবে এবার মিডল অর্ডার নিয়ে কিছুটা দ্বিধায় আছে টিম টাইগার্স, কারণ একই পজিশনে আছে একাধিক বিকল্প সমাধান। সেখান থেকে কোন চারজনকে বেছে নেওয়া উচিত সেটার সমাধান খুঁজতে হবে টিম ম্যানেজমেন্টকে। এই যেমন একাদশে টপ অর্ডারের জায়গাগুলো প্রায় পাকাপোক্ত। সৌম্য সরকার ও তানজিদ তামিম ওপেনিং করলে 3 নম্বরের দায়িত্ব সামলাবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর 4 নম্বরে আছেন তাওহিদ হৃদয়, বর্তমানে বাংলাদেশের তরুণদের মধ্যে সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য নাম হিসেবে বিবেচনা করা হয় হৃদয়কে। ব্যাট হাতে আগামী দিনের স্বপ্ন সারথি এই তরুণ ব্যাটার। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত 29 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 877 রান। অন্যদিকে তার মতোই মিডল অর্ডারে অটো চয়েস হিসেবে আছেন দুই সিনিয়র ক্রিকেটার। সব ঠিক থাকলে এটাই হতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের শেষ কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই লাল সবুজের জার্সিটা তুলে রাখতে পারেন দুজন। সেক্ষেত্রে টুর্নামেন্ট জুড়ে তাদের দায়িত্বটা থাকবে আলাদাভাবে। এদের সঙ্গে ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে বেশ ভালোই টাচে আছেন মেহেদী হাসান মিরাজ। দলের সহ অধিনায়ক হওয়ার পাশাপাশি মেইন স্পিনার হিসেবেও মিরাজ এক প্রকার অটো চয়েসই একাদশে। সেক্ষেত্রে এই চারজন নিয়ে প্রায় সেট হয়ে যায় টাইগারদের মিডল অর্ডার। আর তাদের জায়গা করে দিতে বাদ পড়তে পারেন হার্ড হিটার জাকের আলী অনিক, যিনি কিনা বাংলাদেশের সবশেষ সিরিজেও ছিলেন সেরা পারফর্মার। মাত্র 5 ওয়ানডে খেলে 50-এর বেশি গড় ও 111 স্ট্রাইক রেটে 151 রান করেছেন তিনি। তাই তার একাদশে বাইরে থাকাটা একটু বেমানান। সেখান থেকে তাকে রাখতে হলে হৃদয়কে একাদশ থেকে বাদ দিতে হবে, অন্যথায় জাকেরকেই বাইরে রাখতে হবে। এদিক থেকে বলা চলে বেশ ভালো একটা মধুর মুসিবতে পড়তে হবে হেড কোচ ফিল সিমন্সকে। এছাড়া লোয়ার অর্ডারে রিশাদ হোসেন ও নাসুম আহমেদও কম বেশি ব্যাট চালাতে পারে। তারাও যদি দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে ওঠেন তাহলে সেটাও এক প্রকার বড় সুবিধা টাইগার দলের জন্য। এখন দেখার পালা ভারতের বিপক্ষে ঠিক কেমন ব্যাটিং লাইন আপ নিয়ে খেলতে নামে টাইগাররা।